আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবার অনেক বেশি ভালো থাকার কথা, তাই না? কেননা আর কয়েকদিন পরেই ঈদ। আর ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই ঈদটা যদি হয় কোরবানির ঈদ, তাহলে তো কোনো কথাই থাকে না। এই ঈদের আনন্দটা আরো যেন দ্বিগুণ তিনগুণ শতগুণ হয়ে যায়। সো কোরবানি ঈদ কিন্তু শুধু পশু কোরবানি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধতা নয়। আমাদের নিজেদের ভেতরে যে খারাপ সত্তাগুলো আছে, যে খারাপ দিকগুলো রয়েছে, সেগুলোর কোরবানি দেওয়ার সময়। তো এই ঈদের আনন্দময় মুহূর্তে আমরা যদি কিছু ছোট ছোট বিষয়কে একটু মাথায় রাখি বা একটু লক্ষ্য করি, তাহলে আমাদের ঈদের আনন্দটা হয়ে যাবে আরো নিরাপদ, আরো স্বাস্থ্যকর এবং আরো আনন্দময়। তো এই জন্য আমরা চলুন সাধারণ কিন্তু একটু গুরুত্বপূর্ণ এরকম ছোট ছোট তিনটা বিষয় একটু মাথায় রাখি, যেগুলো আমাদের ঈদকে আরো সুন্দর করে তুলবে। তো এই বিষয়গুলো বলতে গেলে প্রথমেই যে বিষয়টা মাথায় আসে, আমরা তো ঈদের মধ্যে সবাই হাটে যাই, গরুর হাটে, তাই না? অনেকে যাই গরু কেনার জন্য, আবার অনেকে যাই গরুর হাটে হাঁটার আনন্দটা নেওয়ার জন্য। আবার অনেকে আমরা বড় বড় গরুগুলো একটু দেখতে যাই যে কোন গরুর দাম কেমন। তো এই বিষয়টা কিন্তু অনেক মজার, তাই না? এই মজার মধ্যেই অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে যায় এরকম অনেক ঘটনা রয়েছে, যেগুলো দুর্ঘটনায় রূপান্তরিত হয়। সেগুলো কি কি? তো আমরা মাঝে মধ্যেই দেখি যে কোনো গরু ভয় পেয়ে বা আতঙ্কিত হয়ে তারা কি করে, ছোটাছুটি শুরু করে দেয় বা পাগলাটে আচরণ করে। তো এই পাগলাটে আচরণ করতে গিয়ে অনেকের ওপর আক্রমণ করে বসে, তাই না? এই বিষয়গুলো যখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, তখন কিন্তু খুব আনন্দ হয়, আমরা কিন্তু তৃপ্তি নিয়ে হাসি। কিন্তু যখন এটা আমাদের নিজেদের সাথে ঘটবে, তখন কি আর বিষয়টা আনন্দের থাকবে? তখন কিন্তু আর আনন্দের থাকবে না, তখন মজাটা সাজাতে রূপান্তর হয়ে যাবে। এই বিষয়টা এড়ানোর জন্য আমাদের সবার উচিত, আমরা যখন হাটে যাব বা রাস্তাঘাটে এখন একটু চলাফেরা করবো, একটু সাবধানে চলাফেরা করবো, এবং হাটে যখন যাব একটু আমাদের চোখ কানটা খোলা রাখবো, যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সাথে না ঘটে। এরপর দ্বিতীয়ত যে বিষয়টি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, সেটি হচ্ছে নারীর টানে আমরা সবাই তো বাড়ি ফিরি, তাই না? এই যে ঈদে আমরা শহরে অনেকেই শহর থেকে গ্রামে যাই আমাদের প্রিয়জন পরিজনের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে। তো এই যে বাড়ি যাওয়ার পথে আমরা সড়ক পথে যাই, অনেকে কেউ নৌ পথে যাই, কেউ আবার রেল পথে যাই। এই যে পরিবহনে যাতায়াতের সময় আমরা কিন্তু বিভিন্ন দুর্ঘটনার শিকার হই। আমাদের দেখা যায় যে প্রতি ঈদেই তুলনামূলক সারা বছরের চেয়ে দুর্ঘটনার প্রবণতাটা একটু বেড়ে যায়। তো আমরা যদি সবাই একটু সচেতন থাকি আমাদের নিজেদের জায়গা থেকে, তাহলে কিন্তু অনেকাংশে এই দুর্ঘটনাগুলো একটু কমিয়ে আনা যায়, তাই না? অনেক সময় আমরা দেখি যে আমাদের ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপের কারণে অনেকে কি করেন যে ট্রেনের ছাদে উঠে যান। অনেকে বিনা টিকিটে ভ্রমণের জন্যই হোক বা একটু কমে ভাড়াতে যাওয়া যায় বলে অনেকে কি করেন, ট্রেনের ছাদে উঠে যান। এটা কিন্তু কখনোই উচিত না। আমরা প্রতি বছরই দেখি যে ট্রেনের ছাদ থেকে পড়ে অনেকেই অনাকাঙ্ক্ষিত ভাবে নানান দুর্ঘটনার শিকার হয়ে থাকেন। তাহলে আপনি যদি এই যে 10 টাকা কমের জন্য ছাদে গেলেন বা বিনা টিকিটের জন্য ছাদে গেলেন, তাহলে আপনার জীবনের মূল্যটা কি? ওই বিনা টিকিটে ভাড়া আর 10 টাকা ছাড়, এটাই আপনার জীবনের মূল্য। তো এই জন্য আমাদের এই বিষয়গুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। আমরা নিরাপদে সুশৃঙ্খল ভাবে বাড়িতে যাওয়ার চেষ্টা করব, প্রিয়জনদের সাথে ঈদ ভাগাভাগি করার চেষ্টা করব। তাহলে বিষয়টা আরো সুন্দর হবে, আরো ভালো হবে। এরপর তৃতীয় যে বিষয়টা থেকে যায়, সেটা হচ্ছে আমরা কোরবানি দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা আমাদের যে কোরবানির গোস্ত সেগুলো সুন্দর করে ভাগ বটোয়ারা করলাম, গরিব দুঃখীদের দিলাম, আত্মীয় স্বজনদের দিলাম, নিজেরা খেলাম, সব ঠিক আছে। কিন্তু আমরা কি করি, যেই জায়গায় বা যেই স্থানে আমরা দেখলাম যে কোরবানি দিলাম গরুটা বা পশুটা জবেও করলাম, সেখানে রক্তগুলো, এরপর হাড়, হ্যাঁ হাড্ডি, তারপর দেখা যাচ্ছে বজ্র বা গোবর, এগুলো আমরা যত্রতত্র ফেলে রাখি। এটা কিন্তু পরিবেশের জন্য খুবই মারাত্মক। আমাদের কখনোই উচিত না এরকম করে গরুর রক্ত, এরপর হাড়, গোবর, এগুলো যেখানে সেখানে ফেলে রাখা। কেননা এটা যেরকম ভাবে প্রকৃতির জন্য বিপর্যস্ত বা দূষিত হওয়ার কারণ, একই সাথে আমরা যারা পথচারী আছি বা আপনাদের আশেপাশে যারা প্রতিবেশী থাকবে, তাদের জন্য অস্বস্তিকর। সো এই বিষয়টা থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে। তো আমরা চেষ্টা করব গরুর এই যে রক্ত, পানি, এগুলো সরাসরি যদি সম্ভব হয় মাটি দিয়ে ঢেকে দিতে, এরপর ব্লিচিং পাউডারের মাধ্যমে পরিষ্কার করে নিতে, হ্যাঁ বর্জ্যগুলো যথাস্থানে ফেলে দিতে। তাহলে আমাদের পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠবে। আর আমাদের চারপাশটা যখন সুন্দর থাকবে, তখন আমরাও কি ভালো থাকবো, সুস্থ থাকবো। তো আমাদের সকলের ঈদ যাত্রায় আমরা এই বিষয়গুলো একটু একটু করে মনে রাখার চেষ্টা করব। আপনি আমি সচেতন হলেই সচেতন হয়ে উঠবে আমার দেশ, ভালো থাকবে আমার দেশ, সুন্দর হয়ে উঠবে আমাদের পরিবেশ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।